হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি হাঁসের মাংস রান্না করেছি, ঝাল ঝাল করে ভুনা করেছি। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কীভাবে হাঁসের মাংস রান্না করলে, অনেকে হাঁসের মাংস খেতে চান না, গন্ধ করে, ভালো লাগে না। এভাবে রান্না করলে আশা করি গন্ধ করবে না, ভালো লাগবে আপনাদের কাছে। তো চলুন আপনাদের শেয়ার করি কীভাবে রান্না করেছি। মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে দেখুন একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। অনেক সময় হাঁসের পশম থাকে, সেজন্য এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দেখুন আদা বাটা, রসুন বাটা, জিরা এবং এলাচ। আমাদের এখানে আনাম এলাচ দিলে খেতে চায় না, তো সেজন্য আর কি বেটে দিয়েছি। গোলমরিচ, এলাচ এগুলো বাইটেই দেই, এগুলো বেটেই দেবে। 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এখানে বেশি ঝাল তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়ো, ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, কারণ রান্নাটা হয়েছে যত কষানো হবে তত খাবারের টেস্টটা ভালো হবে। ভালো করে কষিয়ে নেবেন। পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ হাঁসের মাংস থেকে এমনিতেই অনেক পানি বের হয়ে যায়। ভুল হলে মাপ করে দিন, কারণ আমি খড়ির চুলায় রান্না করেছি, তো সেই জন্য হয়তো দুমা দেখা যাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খাবারের থেকে আর না। দেখুন গরম পানি ফুটিয়ে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ। বাকি রান্নাটা করে নেব। দেখুন এখানে গোটা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ অনেকে রসুন খেতে পছন্দ করে, অনেকে করেন না, কিন্তু রসুনটা দিলে একসাথে গন্ধ হবে না। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি লাড়া দিয়ে দিতেছি। সবশেষে জিরার গুঁড়া দিয়ে দেবেন। রান্না শেষ, নামিয়ে নিয়েছি। দেখুন রান্না শেষ, দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটা। ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।